হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে, আমার মায়ের হাতের তৈরি দই বড়ার রেসিপিটা নিয়ে। আমার মা এই দই বড়াটা যা সুন্দর বানায় না, কি বলবো। তাই ভাবলাম যে আমি তোমাদের সাথে আজকে এই দই বড়ার রেসিপিটা শেয়ার করি। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। প্রথমেই আমার মা বিউলির ডালটা 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল। তারপরে ডালটা ভালোভাবে ভিজে গেলে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছে। আর যখন ডালটা পেস্ট করেছে তখন তার মধ্যে কিছুটা আদা, মানে ওই 1 ইঞ্চি মতো আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু 300 গ্রাম ডাল রয়েছে, মানে 300 গ্রাম ডালের আজকে দই বড়া করা হবে। তারপরে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন ফেটানো হবে তখন ওর ভিতরে লবণ দিয়ে দিতে হবে। ডাল ফেটানো হয়ে গেছে, এবারে কড়াইতে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। আর এটা পুরো ডুবো তেলে ভাজতে হবে, মানে অনেক করে তেল দিতে হবে। তো তারপরে গোল গোল করে, মানে খুব একটা বেশি বড় না, অল্প অল্প করে এইভাবে গোল গোল করে দিতে হবে। দিয়ে ডালের বড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এই রকম লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। তবে এই ডালের বড়া ভাজার সময় না তেলটা অনেকটাই দিতে হয় কড়াইতে, কিন্তু তেল কিন্তু বেশি টানেই না, মানে যেমন তেল দেওয়া হয় একদমই ওরকমই থাকে, একদম তেল টানে না। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা বড় কড়াইতে কিছুটা জলের ভিতরে আমরা হিং দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ। দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেলে গ্যাস অফ করে এর ভিতরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে খুব ভালো করে জলের মধ্যে চুবিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতন রেখে দেবো, যেন মানে জলের মধ্যে খুব ভালো করে ডুবে থাকে আর কি, এটা নরম হয়ে যাবে তাহলে। তো আমরা প্রায় 1.5 ঘন্টার মতো এটাকে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আমরা চলো দইটাকে একটু রেডি করে নিই। এখানে টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, তার মধ্যে দিয়ে দিলাম চিনি, আর এবারে দিচ্ছি বিট লবণ। দিয়ে এটাকে পেস্ট করে নেব। একটু জল দিতে হবে, দিয়ে একটু হালকা পাতলা পাতলা করতে হবে, খুব গাঢ় হলে হবে না। তো দেখো এর মধ্যে কিন্তু বড়াগুলো একদম ভিজে গেছে। এবারে 2 হাতের ভিতরে এরকমভাবে চেপে ধরে জলটাকে আস্তে আস্তে চিপে বার করে দিতে হবে। আর এর ভিতরে যে তেলটুকু থাকে সেই তেলটুকু পুরো বেরিয়ে যায়, একদম ভেসে থাকে। আর জলে বড়াগুলো থেকে কিন্তু একদম ফুলে গেছে। চেপে চেপে তো জলগুলো আমরা বার করে দিলাম। এবারে দইটা তো আমাদের রেডি হয়ে গেছে। দইয়ের ভিতরে আমরা দিয়ে দিলাম মশলা। তো এটা হচ্ছে বাড়িতে বানানো মশলা। দিয়ে এবারে ভালো করে গুলিয়ে নিলাম। দিয়ে এবারে বড়াগুলোকে আমরা এর ভিতরে এক এক করে সাজিয়ে দেবো। আর পুরো দইটা কিন্তু এখন আমরা এই বড় গামলার মধ্যে দিইনি। আর এটার জন্য কিন্তু একটা বড় কিছু জায়গা লাগবে, কারণ ছোট জায়গাতে দিলে না বড়াগুলো তো যেহেতু নরম তো একদম ভেঙে যাবে, সেই জন্য একটু বড় সড়ো জায়গা লাগবে। তো একে একে আমার মা বড়াগুলোকে সাজিয়ে দিচ্ছে। আর আবার এর ওপর দিয়ে টক দই দিয়ে দেবে, মানে অনেক করে টক দই লাগবে। দই আরও দিয়ে দিয়েছে। দিয়ে একদম এরকম চুবিয়ে রাখতে হবে দইয়ের ভিতরে। এবারে এটাকে আমরা রেখে দেবো ফ্রিজের ভিতরে। দিন সকালবেলাতে বার করে এবারে চলো তোমাদেরকে দেখাই যে দই বড়া আমরা বাড়িতে কিভাবে খাই। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগবে। আর এই গরমে দই বড়া কিন্তু ভীষণ ভালো লাগে। আর সকালবেলার ব্রেকফাস্টে বা সন্ধেবেলার দিকে তোমরা কিন্তু দই বড়া খেতেই পারো, দুর্দান্ত লাগে। আমার মায়ের হাতের এই দই বড়াটা যা লাগে না, অসাধারণ। আমার আর কোনো অন্য কারোর হাতে দই বড়া ভালো লাগে না। আর দোকানের বড়া তো একদমই ভালো লাগে না, কারণ মায়ের হাতের এই বড়াটাই একদম বেস্ট। আমি 2টো দই বড়া নিয়ে নিয়েছি। বড়া দুটো একটু ভেঙে নিলাম, নিয়ে ওপর থেকে বেশি করে দই দিয়ে নিলাম। আর এবারে দিয়ে দেবো ওপর থেকে তেঁতুলের চাটনি, আর দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো, বিট লবণ, আর দিয়ে দেবো কিছুটা ভুজিয়া। আর তেঁতুলের চাটনি আর মশলাটা যদি তোমাদের কারোর ভিডিও দরকার পড়ে আমাকে বলো, আমি ভিডিও পোস্ট করে দেবো নেক্সট কোনো ভিডিওতে। তেঁতুলের চাটনি আর ভাজা মশলাটা আমার মা বাড়িতেই বানিয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই একদিন এইভাবে দই বড়া বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দই বড়া তো রেডি হয়ে গেছে, আমি তো সাজিয়ে নিয়েছি। তো চলো এবার একটু খেয়ে দেখা যাক, আর তোমাদেরকেও বলি যে কেমন হয়েছে। আমার মা তো দুর্দান্ত বানায় দই বড়া, আমার তো ভীষণ প্রিয় আমার মায়ের হাতের এই দই বড়া। চলো 1 চামচ খেয়ে দেখি আর তোমাদেরকে জানাই যে কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমি জানতাম আমার মায়ের হাতের দই বড়াই বেস্ট, অসাধারণ হয়েছে। আমার তো ভীষণ প্রিয়। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও।